একটা ছবির উপর আনিকা ডক্টরের চোখ আটকে যায়। আনিকা ডক্টর বলল, এই ছবির মধ্যে এটা কে? শারমিন বলল, তুই দেখে ফেলছস? আনিকা বলল, মানে? শারমিন বলল, কয়েকদিন আগে আমরা সব ফ্রেন্ড মিলে গেছিলাম রেস্টুরেন্টে। সেই রেস্টুরেন্টে আশিক ভাই একটা মেয়ের সাথে ডেট করতেছিল। সুযোগ বুঝে আমি ফটো তুলে নিছিলাম, ভাবছিলাম তোকে দেখাবো, পরে ভাবছিলাম যে তুই কষ্ট পাবি, সেই জন্যই দেখাই নাই। আনিকা বলল, ঠিক আছে, আমি জানতাম সে তলে তলে আরেকটা মেয়ের সাথে ডেট করে, তুই এই ছবি আমার হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দে, তার সাথে এখনই ব্রেকআপ করবো। শারমিন বলল, তারপর কি আলপির সাথে প্রেম করবি? আনিকা বলল, চুপ বেয়াদব। শারমিন বলল, উপকার করলেও দোষ। এই বলে শারমিন চলে গেল। আনিকা ছবিটি পাঠিয়ে আশিককে টেক্সট করলো, তারপরে ফোন দিল। আনিকা বলল, মেয়েটা কে? আশিক বলল, কে এটা আমি জানি না। আনিকা বলল, আমি তোকে এত ভালোবাসি, তুই আমার ভালোবাসা এই ফল দিলি? আশিক বলল, আরে তুই তো একটা বুড়ো বেটি, আর তুই আমাকে টাইম দেস, আর তুই থাকস তোর কাজ নিয়ে, আর ছবির মধ্যে যে মেয়েটাকে দেখতেছস জানোস তার বয়স 17 থেকে 18, তোর মতো বুড়ি না। আনিকা আশিকের মুখ থেকে এসব কথা শুনে অবাক হয়ে যায় আর কান্না করে দেয়। আনিকা বলল, তুই ঠিকই বলছস, আমি বুড়ো, যা তোর সাথে ব্রেকআপ, তুই এটা শাস্তি একদিন না একদিন পাবি। এই বলেই ফোন কেটে দেয় আর কান্না করে সারা রাত কাটিয়ে দেয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার জীবন যুদ্ধে লেগে গেলাম। আমার খালি ডক্টরের কথা মনে পড়ে, পরে আবার মনে পড়ে ডাক্তারের না বয়ফ্রেন্ড আছে। এবার একটা সপ্তাহ চলে গেল, ডক্টরের ওষুধগুলো নিয়ে মতো খাওয়ার কারণে মাথা ব্যথা চলে গেল। হয়তোবা আল্লাহ ডক্টরের ওষুধের উচলে মাথা ব্যথাটা ভালো করে দেয়। আমি হয়তোবা এই ডক্টরের কথা জীবনে বলতে পারবো না। বাড়ি থেকে ফোন আসলো, সামিয়ের বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর এক সপ্তাহ পরে বিয়ে। আমি ফাইমকে নিয়ে চলে গেলাম বাড়িতে। বিয়ে শেষ করে ঢাকা আসতে 15 দিন লাগে, ফাইম আগে চলে আসলো। পরে শেষমেশ আমার কাছ থেকে 1.5 লাখ টাকা দিতে হলো। যৌতুকের টাকাটা পুরোপুরি দেওয়া হয় নাই, জানি পরে টাকাটা পুরোপুরি আমাকেই দিতে হবে। আর আমার সামনে পরীক্ষা আসতেছে, সকল কিছু ঠিক করে রেখে পরীক্ষার পড়া পড়তে হবে। আমি ছাত্র হিসেবে এত খারাপ না, পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা আমার খুব ভালো হলো, রেজাল্টটাও ভালো আসলো। এখন শুধু একটা কোচিং এবং একটা প্রাইভেট পড়াই, একটা প্রাইভেট ফাইমকে দিই। রেজাল্ট ভালো দেখে ফার্স্ট ইয়ার কয়টা ছেলে মেয়ে এসে বললো প্রাইভেট পড়াতে, আমি অনেককে না করে দিই, কিন্তু কে কার কথা শুনে শেষ পর্যন্ত আমাকে রাজি হতেই হলো। পরের দিন থেকে তাদেরকে কোচিং করাই। এবার 2 মাসের মতো চলে যায়। মাথা ব্যথা যেহেতু উঠে নাই, ওষুধ খাওয়া আরো আগে ছেড়ে দিছি। ওষুধ খেলে ডক্টর কথা মনে পড়ে, ওষুধও অনেকদিন ধরে খাওয়া হয় না, অনেক কিছু মনেও পড়ে না। ফার্স্ট ইয়ারে যে ব্যাচটা আমি পড়াই, সেখানে একটা মেয়ে আমাকে কি যেন বলবে। আমি পড়াশোনা ছাড়া অন্য কোনো টপিকে কথা বলি না, সেরকম কোনো চান্সও দিই নাই। একদিন তাদেরকে পড়িয়ে চলে যাচ্ছি, এমন সময় এই ব্যাচের সবচেয়ে সুন্দর মেয়ে আমাকে ডাক দিল। আমি অনেক দিন থেকে ফলো করতেছি, এই মেয়েটার সাথে ডক্টর কিছুটা মিল আছে। এই মেয়েটা কি ডক্টরের ছোট বোন? কাছে এসেই বলল। আমি বললাম, কি বলবা বলো। শারমিন বলল, কিছু না, মেয়েটার নাম শারমিন। আমি বললাম, তাহলে ডাক দিছো কেন? আমি গেলাম। শারমিন বলল, প্লিজ যাবেন না, আপনার বন্ধু ফাইম। আমি বললাম, ফাইমকে কি করছে? আমি বুঝতে পারছি সে অনেক ভয় পেয়েছে, তাই তার মুখ দিয়ে কথাগুলো বেজে বেজে আসতেছে। শারমিন বলল, আপনার বন্ধু ফাইমের নাম্বারটা একটু দিবেন। আমি বললাম, আমি কেন তোমাকে ওর নাম্বার দিতে যাবো? শারমিন বলল, দেন না প্লিজ প্লিজ। আমি বললাম, নাম্বার দিয়ে কি করবা তুমি? শারমিন বলল, সেটাও কি বলতে হবে? আমি বললাম, শারমিন বলল, তাকে কল দিয়ে বলবো আমি তাকে। আমি বললাম, ভালোবাসি তাই তো? শারমিন বলল, বললো লজ্জা মিষ্টি কণ্ঠে। আমি বললাম, দেখো আমি তোমাকে একটা কথা বলি, এসব প্রেম প্রীতি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। শারমিন বলল, দিবেন না আগেই বলতেন, কেন অযথা এতক্ষণ ঘুরালেন? আমি গেলাম, এই বলে চলে যাচ্ছে। আমি কি যেন ভেবে শারমিনকে ডাক দিলাম, আসলে বললাম। আমি বললাম, তোমরা কয় ভাই বোন? শারমিনের মুখে বাঁকা হাসি ফুটে উঠলো। শারমিন বলল, দেখছেন আমাকে কিভাবে প্রয়োজনে পড়ে? আমি বললাম, দেখছি, এখন বলো তোমরা কয় ভাই বোন? শারমিন বলল, আপনার সব প্রশ্নের উত্তর দিব, আগে আপনার বন্ধু ফাইমের নাম্বার দেন। আমি ভাবছি নাম্বার দিব কিনা, ফাইম বেচার একবার ছেঁকাকে আর প্রেমের নাম মুখেও নেয় নাই, আর এমনিতেও শারমিন অনেক সুন্দরী, দিয়ে দেই নাম্বারটা। আমি বললো, উঠান। শারমিন বলল, থ্যাঙ্কস, একটা হাসি দিয়ে বলল। নাম্বার উঠালে আমি বললাম, এবার আমার প্রশ্নের উত্তর দেন। শারমিন বলল, কি তোমরা কয় ভাই বোন? শারমিন বলল, একটু আসতে বলেন, না হলে কিন্তু চলে যাব। বললাম, ওকে বলেন। মনে মনে বললাম, কি মেয়ের পাল্লা পড়লাম রে বাবা। শারমিন বলল, আমরা 2 বোন, ভাই নাই। আমি বললাম, তোমার বোন কি তোমার থেকে বড়? শারমিন বলল, আমি বললাম, কি করে? আমি এত কথার উত্তর দিতে পারবো না। আমি গেলাম। আমি বললাম, কোথায় যাও বলে তো যাও। শারমিন বলল, বলতে পারবো না। আমি বললাম, তোমাকে আমি ভুল নাম্বার দিয়েছি। কথাটা বললাম পুরোপুরি অনুমান করে, কারণ এই সময় ফাইম ঘুমায়, আসে ঘুমানোর সময় ফোন বালিশের তলে রেখে দেয়, তার মানে নেটওয়ার্ক নাই। চালাক মেয়েটা কল দিয়েও পেলো না, যেটা ভাবছিলাম সেটার কোনো রেসপন্স নাই। এসে বললো, শারমিন বলল, আমার বড় বোন ডাক্তারি করে কোন হসপিটালে। শারমিন হসপিটালের নাম বলে। আমার চিনতে দেরি হলো না, এটা আনিকের ছোট বোন। শারমিন বলল, এবার ঠিক নাম্বারটা দেন। শারমিন বলল, এবার সঠিক নাম্বারটা দেন। শারমিন বলল, এবার সঠিক নাম্বারটা দেন। আমি বললাম, এটাই সঠিক নাম্বার, আবার চেষ্টা করে দেখো। শারমিন আরো 2-3 বার চেষ্টা করে, এবার কলটা ঢুকলো। ওই পাশ থেকে বললো, আসসালামু আলাইকুম। শারমিন কথা বলতে বলতে চলে গেল। আমার চোখটা একটা গাছ তলায় যায়। 3টে ছেলে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ছেলে 3টাই সেকেন্ড ইয়ারে পড়ে, কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের সাথে র্যাগিং করে। আমার সাথে তেমন একটা চান্স নাই, কারণ জানে থাপ্পড়গুলো তাদের গালে পড়বে। যাই হোক, তাদের দেখাগুলো আমার কাছে সুবিধা লাগলো না। কিছু একটা হতে পারে, সাবধানে থাকতে হবে। আমার বাসা যেতে রাত হয়ে যাবে। বাসার পিছন দিয়ে একটা গলি আছে, এই গলিতে আমরা চলাফেরা করি। এই গলির মধ্যে সন্ধ্যার পরে মানুষ থাকে না। আমি মাত্র এই গলির ভিতরে ঢুকলাম, দেখি আমার পিছনে আরো 2জন ঢুকলো গলিতে। তাদের দিকে চোখ যাওয়ার পরে তাদেরকে চিনতে দেরি হলো না। গাছতলা 3জন ছেলের মধ্যে 2জন। গাইজ, আরো অর্ধেক পার্ট ইউটিউবে আপলোড করা আছে, দেখে আসেন। ওই পার্টের মধ্যে টুইস্ট আছে।